নমস্কার, আমি এসজি স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম আমাদের এসজিএসসিতে। এবং আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কি এপি এবং জিপি। এই পিটা চলে গেছে, এখানে পিটা দেখা যাচ্ছে না, কি হবে তাহলে এখন? এপি ও জিপি, এপি এবং জিপি যে সিরিজটা আমাদের চলছিল সেই সিরিজেরই পার্ট 3-এ। তো ইতিমধ্যে আমরা দুটো পার্ট তোমাদের সাথে আপলোড করে দিয়েছি, ইতিমধ্যেই হয়তো তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে এই প্লে লিস্টের মধ্যে আপলোড করা আছে, পরপর করে ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো। এবং এই ভিডিওগুলো কিন্তু অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য, তোমাদের সাথে। এবং এইগুলো যারা একদম বেস থেকে শুরু করতে চাও, যারা বেস ক্লিয়ার করে করে এগোতে চাও, তাদের জন্য একদমই বেস্ট সলিউশন। ঠিক আছে, তো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিতে ভুলো না ক্লাস, যদি ভালো লেগে থাকে। একদম নতুনদের সাথে, যারা একদম জিরো লেভেল থেকে প্রিপারেশন নিতে চাইছে। আজকে প্রথমেই আছে যেগুলো, সেগুলো হলো কতগুলি যোগের ফর্মুলা। এতদিন পর্যন্ত আমরা যোগ শিখিনি, আজকে আমরা পার্ট 3-তে এসে যোগ শিখবো। দেখো যোগ কিভাবে হবে। বলছি আগে একটু যোগের যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটাকে ডিরাইভ করি। ঠিক আছে, ফর্মুলাটা আমরা ডিরাইভ করব, আমরা বোঝার চেষ্টা করব যে ফর্মুলাটাকে কিভাবে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, দেখো সাপোজ সমান্তর প্রগতি মানে কি, যাদের মধ্যে গ্যাপ সমান। যেমন ধরো 2, 5, 8, 11, 14, এই যে সিরিজটা যাচ্ছে, এটাই তো সমান্তর প্রগতি, যাদের মধ্যে অন্তর সমান। তাহলে তুমি ধরো বলো, সাপোজ ধরো এই 5টাই আছে, পয়েন্টগুলো নেই, বলো এই 5টা সংখ্যা আছে। ঠিক আছে, তো তোমাকে যদি বলে স্যার বলো এই 5টা সংখ্যার গড় কত, এভারেজ। ঠিক আছে, তাহলে তুমি কি বলবে স্যার? গড় মানে কি? তুমি বলবে স্যার সাম বাই এন। অর্থাৎ স্যার আমি কিছুই করব না, এইগুলোকে শুধু যোগ করে দেব। অর্থাৎ 2 + 5 + 8 + 11 + 14 ভাগ যোগ করব, এবং গড় মানে সবগুলোর যোগফল বাই মোট কতগুলি সংখ্যা। তাহলে 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে। তাহলে এখানে আমরা এন দিয়ে ডিনোট করেছি, এন খানা সংখ্যা থাকবে। 5-এর জন্য 5, 6-এর জন্য 6, এন এর জন্য এন। তাহলে সাম বাই এন হতে পারে। আচ্ছা, যোগ করে দেখো তো কত আসছে। 5 2 10, 8 এই 5 আর 2 7, 8 7 15, 15 11 26, 26 আর 14-তে 40। ঠিক আছে, 40/5। তাহলে এভারেজ আসছে 8। তাই তো, এই এভারেজটা আরো ভাবে আসতে পারে যদি তুমি স্যার প্রথম সংখ্যাকে লাস্ট সংখ্যা দিয়ে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে কত হয় স্যার? 7 14 আর 2 16/2 8, একই জিনিস। গড় বার করার ইউনিভার্সাল মেথড কি, মানে সব সময়ের জন্য প্রযোজ্য কোনটা, সেটা হলো সাম বাই এন। কিন্তু যদি সেই সিরিজটা একটি সমান্তর প্রগতিতে থাকে, তবে তার আরো একটা গড় বার করার ফর্মুলা হলো ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। এই হলো গড়। তো দেখো আমি এই পদ্ধতিতে গড় বার করি আর এই পদ্ধতিতেই গড় বার করি, গড়ের যে অ্যান্সার সেটা তো সবসময় সমান হওয়ার কথা, তাই না? তাহলে এইখান থেকে গড় বার করি আর এখান থেকে গড় বার করি, তার যে অ্যান্সার সেটা সমান। মাঝখানে ইজিক্যাল টু, তাহলে সাম ইজিক্যাল টু কি দাঁড়ালো? এনটা এদিকে চলে গেলে n/2 ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট। এই হলো তোমার ফর্মুলা সাম বার করা। সাম ইজিক্যাল টু কি দাঁড়ালো? n/2 ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট। এবার তুমি বলবে স্যার আমি আমার যে বইটায় আছে, বইয়ে লেখা আছে n/2 ইন্টু n+1, তাহলে কি স্যার এটা ভুল? n/2 ইন্টু n+1, আপনি বললেন n/2 ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট। আসলে দেখো বইয়ে যে ফর্মুলাগুলো দেওয়া আছে বা ফরম্যাটটা দেওয়া আছে সেটা হলো 1 2 3 4 পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ সবগুলোই শুরু হচ্ছে 1 থেকে। তাহলে যদি 1 থেকেই হয়, দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল? n/2 ইন্টু, মানে n পর্যন্ত আছে ধরো, ফার্স্ট প্লাস লাস্ট, তাই তো? তাহলে ফার্স্ট এখানে কত? 1, আর লাস্ট কত? n। তাহলে এটাও একটা ফর্মুলা, n/2 n+1। এটা কি হবে? যখন 1 থেকে শুরু হবে। কিন্তু এইটা আমরা মনে রাখবো না, আমরা মনে রাখবো এই ফর্মুলাটাই, একটাই ফর্মুলা মনে রাখবো। তাহলে স্কোয়ারের জন্য আলাদা ফর্মুলা, স্কোয়ার বলি যে বিজোড় সংখ্যাগুলোর যোগফলের জন্য আলাদা ফর্মুলা,
বা যোগফল জোড় সংখ্যাগুলো যোগফলের জন্য আলাদা ফর্মুলা, বা অমুকের জন্য আলাদা ফর্মুলা, তো অমুকের জন্য আলাদা ফর্মুলা মনে রাখার দরকার নেই। যদি তুমি এই ফর্মুলাটা মনে রাখো n/2 × n+1, তাহলে তোমাকে হাজারো ফর্মুলা মনে রাখতে হবে, জোড়ের জন্য আলাদা, বিজোড়ের জন্য আলাদা, বিভিন্ন টাইপের জন্য বিভিন্ন রকম ফর্মুলা। কিন্তু তুমি যদি সব ঝামেলাতে যেতে না চাও, ডিরেক্ট একদম অরিজিনাল ফর্মুলা আসতে চাও, তাহলে তোমার জন্য অপেক্ষা করছে n/2 × ফার্স্ট প্লাস লাস্ট। ঠিক আছে, ক্লিয়ার? এই হলো যোগের ফর্মুলা, এবং এই যোগের ফর্মুলা ইউজ করে আমরা দেখব কি কি ধরনের প্রশ্ন আসছে পরীক্ষায়। ঠিক আছে, দেখো, তো গতদিন আমরা 10 পর্যন্ত করেছি এই সিরিজের, ক্লিয়ার? তো আজকে আমরা করব কি 10-এর ওপর থেকে করব। ঠিক আছে, দেখো বলছি, দেখো 1 2 3 4 ডট 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 99 প্লাস 100 প্লাস ডট ডট প্লাস 99 98 97 ডট 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 1, তাই তো? তার মানে আমি বুঝলাম যে 1 যোগ 2 যোগ 3 যোগ 99, এই যে পার্ট, এই পার্টটা কতবার আছে জানো? দুবার আছে, আর তার সাথে একবার একটা 100। এই যে 1 থেকে 99 পর্যন্ত এখানে যোগফল, 1 থেকে 99 পর্যন্ত এটা যোগফল, আর মাঝখানে একটা 100 যোগ, তাহলে একই জিনিস যোগফল ইন্টু 2 প্লাস 100। তাহলে বলো পরপর সংখ্যা আছে, যোগফলের ফর্মুলা কি স্যার? n/2 × ফার্স্ট প্লাস লাস্ট। n মানে কত, কত অবধি গেছে স্যার? 99 পর্যন্ত। তাহলে 99/2 ইন্টু ফার্স্ট কত 1, আর লাস্ট কত 99। এই হয়ে গেল এর যোগফল। এরকম কতবার আছে স্যার? দুবার, তাহলে ইন্টু 2 প্লাস কত হয়ে গেল 100। ক্লিয়ার? তাহলে দেখো এই 2 উড়ে গেল, 99 একে 100, 100 ইন্টু 99 করলে 99 প্লাস কত 9900 সাথে 100 যোগ করলে কত হয়? 10,000, তাই তো? 9900 সাথে 100 যোগ করলে কি হবে অ্যান্সার? 10,000। এবং রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন নম্বর ডি। ডি হবে 100-এ 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? বলো, এনি ডাউট? নেক্সট, এমবিএ 2006 এসছে, দেখো বলছে 100 থেকে 200-র মাঝে সমস্ত বিজোড় সংখ্যার যোগফল কত? 100 থেকে 100 এবং 200-র মাঝে, 100 এবং 200-র মাঝে মানে 100 থেকে বড়, 200 থেকে ছোট। শুরু কোথা থেকে স্যার? 101 থেকে। কাদের মধ্যে বলেছে? বিজোড় সংখ্যা বলেছে, তাহলে 101, 103, 105 এই করে করে কত অবধি বলেছে স্যার? 199 পর্যন্ত, তাই তো? 100 থেকে 200। আচ্ছা, তাহলে দেখো প্রথমেই যোগফলের ফর্মুলার এটা কি ইয়েতে আছে, সিরিজে আছে? হ্যাঁ আছে। এই দেখো সব 2 2 করে গ্যাপ, 101 থেকে 103 2 গ্যাপ, 103 থেকে 105 2 গ্যাপ, তার মানে এটা সমান্তর প্রগতিতে আছে। আর সমান্তর প্রগতি যোগের ফর্মুলা কি? n/2 × ফার্স্ট প্লাস লাস্ট। তাহলে এবার প্রশ্ন হলো স্যার n কত? তাহলে তুমি বলো 100 থেকে 200 মানে 100 খানা সংখ্যা, তো মানে 101 থেকে 200 পর্যন্ত নিয়েছি, তাহলে 100 খানা সংখ্যা। এবার তার মধ্যে একটা আছে একটা নেই, একটা আছে একটা নেই, একটা আছে একটা নেই, তার মানে 100টা সংখ্যার মধ্যে 50টা জোড়, 50টা বিজোড়, 50টা আছে 50টা নেই। তাহলে আছে কটা? 50টা বিজোড় আছে, তাই তো? তাহলে n কত? 50। তাহলে n/2 ইন্টু কি ফার্স্ট, ফার্স্ট কত? 101, আর লাস্ট, লাস্ট কত? 100 প্লাস হয়ে গেল n/2 ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট, তাই না? তাহলে 199 প্লাস 101 করলে কত হচ্ছে? 200 300, তার মানে 300 গুণ, আচ্ছা 2-কে 50 দিয়ে উড়িয়ে দাও 25, তাই তো? গুণ 25, তাহলে কত হচ্ছে বাবু? 3 25-এ 75, আর সাথে কি হলো? দুটো। রাইট অ্যান্সার কি হবে? 7566, বা অপশন ডি হবে 100-এ 100% রাইট অ্যান্সার। তো এগুলো কোনো 2, 3, 4 রকম পদ্ধতি নেই, বা এরকম কোনো ব্যাপার নেই, এগুলো বেসিক সিম্পল লজিক, সিম্পল লজিকের উপর প্রশ্ন। এটা সবাই পারা উচিত, তুমিও পারবে এবং সবারই পারা উচিত। ক্লিয়ার? নেক্সট বলো কি বলছে? 45 প্লাস 46 প্লাস 47 ডট 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 প্লাস 113 প্লাস 114 প্লাস 115, মানে
মাঝখান থেকে সংখ্যা তুলে নিয়েছে, ঠিক। তাহলে দেখবো অনেক বইতে কি করা থাকে, এই যে 1 থেকে 160 115 পর্যন্ত যোগ করবে এবং তার থেকে 1 থেকে 44 পর্যন্ত বাদ দিয়ে দেবে, তাহলে 45 থেকে হবে। কিন্তু আমরা তো করবো না, আমরা কি করব, n/2 ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট, ঠিক আছে। তাহলে n মানে কতগুলি সংখ্যা আছে তুমি বলো। স্যার এখানে 1 থেকে 115 পর্যন্ত থাকলে সংখ্যা থাকতো 115টা, কিন্তু তার মধ্যে 45 থেকে শুরু হয়েছে, তার মানে 44টা নেই, তাই না। তাহলে 44টা কম, তাহলে সংখ্যা কতগুলি আছে, 5 থেকে 4 বাদ দিলে 1, 11 থেকে 4 বাদ দিলে 7, 71 খানা সংখ্যা, তাই তো। n হলো 71, তাহলে n/2 71/2 ইন্টু কি আছে, ফার্স্ট প্লাস লাস্ট। তাহলে ফার্স্ট কোথা থেকে শুরু হয়েছে, 45, আর লাস্ট কোথায় শেষ হয়েছে বাবু, 100। দেখো এইগুলো যে খুব বোঝার বিষয় তা নয়, তবে এইগুলো জাস্ট ফর্মুলা এবং তার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো দেখো কত হলো স্যার এখানে, 71/2 আর 45 প্লাস 115 মানে 5 5 10, 5 5 10, সাথে আমার 1, 4 1 5 1 6 1, এটা কাটাকুটি করে দাও, 2 দিয়ে এটা কেটে দাও, 80। তাহলে কি হচ্ছে, 71 গুণ 80, তাহলে 0, 8 1 8 আর 7 8 56। রাইট অ্যান্সার কত, 56 80। তো অপশন ডি হবে 100-এ 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? বলো কি তোমার সমস্যা আছে, কি তোমার সমস্যা আছে। আচ্ছা, চোদ্দ বলছে 100 এবং 200-র মাঝে সমস্ত 3-এর গুণিতকগুলি যোগফল কত। কার থেকে কার মাঝখানে, বলছে 100 এবং 200-র মাঝের সমস্ত 3-এর গুণিতকগুলির যোগ, মানে 100 থেকে 200-র মধ্যে যেগুলো 3-এর গুণিতক আছে। তাহলে 100-র মধ্যে 3 যায় না, 3 33-এ 99 এই পর্যন্ত যায়। তারপরে কোথা থেকে শুরু হচ্ছে, 102 থেকে, তাহলে 102, তারপরে কি বলছে 105, তারপরে কি বলছে, মানে এগুলো 3 দিয়ে ভাগ যায়, মানে 3 ঘর পর পরই, তাই না। তাহলে 108, তাহলে এই করে করে কত অবধি যাবে স্যার, 200-র আগে, ঠিক। তাহলে 200-কে 3 দিয়ে ভাগ করলে 66, 3 66 198, তাই তো। তাহলে 198 পর্যন্ত ও হাইয়েস্ট যেতে পারে এবং এটাই হলো 200-র আগে, ঠিক। এবার তুমি আমাকে বলো যে ফর্মুলা কি হবে, যোগফলের ফর্মুলা n/2 ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট, তাই তো। n কত, তুমি বলো 102 105 108 এরকম 3 ঘর পর পর আছে, তাই না। তাহলে প্রতি 100টা ঘরে কটা করে থাকে, তুমি বলবে স্যার 33টা করে থাকে, 3-এর মাল্টিপল। কেন, কারণ 3 33-এ 99, মানে 99টা ঘর যদি থাকে তাহলে 33টা আছে। আর এখানে কি 100 থেকে 200 পর্যন্ত আছে, মানে 102 থেকে শুরু করে আপ টু 198 পর্যন্ত, এই পুরোটাই এর মধ্যে ইনক্লুডেড। তাহলে কতগুলি সংখ্যা আছে স্যার, 33, ঠিক আছে। ক্লিয়ার? 3 33-এ 100, মানে 3 33-এ 99, মানে 100টা সংখ্যার মধ্যে 33টাই তাহলে আছে। তাহলে বলো n/2, তার মানে কত, 33/2 ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট। ফার্স্ট কত, 102 প্লাস লাস্ট কত, 198। আচ্ছা, কেউ যদি বলে স্যার এইভাবে যদি আমি হিসাব করতে না পারি n এর মানটা, কেউ বলতেই পারে প্রশ্ন যে স্যার আমরা n এর মানটা যদি মুখে মুখে বার করতে না পারি দেন কি হবে। দেন উপায় আছে, দেন তোমার জন্য কি উপায় আছে বলো। লাস্ট নাম্বারের কি ফর্মুলা তোমাকে শিখিয়েছিলাম, বা n তম নাম্বার কি শিখিয়েছিলাম, n তম নাম্বার এখানে কত, লাস্ট নাম্বারটা 198, এটা কি হবে a প্লাস, a মানে কত 102 প্লাস n-1 ইন্টু ডি। ডি কত করে আছে গ্যাপ স্যার, ডি আছে 3 করে গ্যাপ, তাই তো। ফাইন্ড দ্য ভ্যালু অফ n। তাহলে 102 যদি এদিকে চলে যায় তাহলে এখানে হলো কত, 96, এখানে হলো 3 ইন্টু n-1,
তো 3 দিয়ে এটা কেটে গেলে কত হচ্ছে 32 ইজিক্যাল টু কত n-1 আর n ইজিক্যাল টু কত একটা দিকে ঘুরে গেলে। তো এরকম করে যেখানেও যেরকম খুশি তুমি যেভাবে খুশি তুমি বুঝতে পারো, তুমি আগে অবশ্যই n এর মানটা বার করে নিতে হবে। ক্লিয়ার? বেশ, তাহলে এখানে কত দাঁড়ালো স্যার 198 আর 102 যোগ করলে কত হচ্ছে এখানে 300, তাই না? ইন্টু এখানে কত আসছে স্যার 33 বাই কত 2 এরা কাটলে 150। তাহলে কোথায় যাচ্ছে স্যার? শূন্য তো হবেই, তার আগে কত হবে 3 5 15, মানে লাস্ট 2 ডিজিটে কত হবে অবশ্যই 50। কোথায় আছে? 00 হবে না, 80 হবে না, 00 হবে না, তার মানে একমাত্র রাইট অ্যান্সার কোনটা 49 50। ঠিক আছে, বলো। কি তাই না? আবার যদি বলে স্যার, কেউ যদি বলে স্যার আপনি এত কিছু কেন করলেন, বলেছে তো 3 এর মাল্টিপল। কি বলেছে? 3 এর গুণিতকগুলির যোগফল। তার মানে যাই আসবে না কেন অ্যান্সার, সেটা কার মাল্টিপল হবে? সেটা 3 এর মাল্টিপল হবে। অর্থাৎ যে অ্যান্সারটা আসবে সবই যদি 3 এর মাল্টিপল হয়, তাদের যদি যোগ করি তাহলে সেটার অ্যান্সারটাও কিসের মাল্টিপলে হবে? 3 এর মাল্টিপলে হবে। বেশ, আর যদি তাই হয় তাহলে দেখো প্রথম অপশনে দেখো 9 4 13, 13 কি 3 এর মাল্টিপল হবে না? 4 5 9, 9 9 18, 18 3 এর মাল্টিপল হবে। 8 4 12, 12 আর 9 21, হ্যাঁ এটাতেই হবে, এটাও 3 এর মাল্টিপল হবে। আর এখানে হবে না। আচ্ছা, মানে 3 এর মাল্টিপল করলেও তো দুটোতে আটকে যেতাম, 3 এর মাল্টিপল টেস্ট করলেও আমি দুটোতে আটকে যেতাম, কিছু করার নেই। তাহলে কিছু করার নেই, এটাই হলো বেস্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, ক্লিয়ার? অপশন বুঝো, যদি দেখা যেত যে 3টে অপশনে 3 এর মাল্টিপল নেই, তাহলে অপশনটাই বেশি বেটার হতো। দেখো 15, আজকে লাস্ট কোশ্চেন কি বলছে দেখো। এক ব্যক্তিকে 975 টাকা বার্ষিক কিস্তিতে দিতে হবে। ভালো কথা। প্রতিটি কিস্তির পরিমাণ তার পূর্বের কিস্তি থেকে 5 টাকা কম, মানে প্রথম দিন যা দিয়েছে তারপরে 5 টাকা কম, তারপরে 5 টাকা কম। প্রথম কিস্তির পরিমাণ হলো 100, অর্থাৎ স্টার্টিং ডেতে সে দিয়েছে 100, তাহলে পরের দিন 5 টাকা কম মানে দিয়েছে 95, তারপরের দিন 5 টাকা কম মানে 90, তারপরের দিন 5 টাকা কম মানে 85। এরকম করতে করতে এর যোগফলটা কবে হবে 975, এটাই হলো প্রশ্ন, তাই না? কত সময় এন এর মান, এন এর মানটা জানতে চেয়েছে কত সময় পূর্ণ হয়। তাহলে সাম দিয়ে দিয়েছে, ফার্স্ট ডিজিট দিয়ে দিয়েছে, গ্যাপ দিয়ে দিয়েছে, জানতে চেয়েছে এন এর মান। তাহলে বলো এন এর মান বলো। যোগফল ইজিক্যাল টু 975 ইজিক্যাল টু n/2, আমি জানি না n, ফার্স্ট প্লাস লাস্ট, ফার্স্ট কত 100। আচ্ছা স্যার লাস্ট পদটা কত হবে জানা নেই, n তম পদটা কত হবে জানি নি, তাহলে n তম পদ বা লাস্ট পদ বার করার কি ফর্মুলা তোমাকে শেখানো হয়েছিল স্যার? a প্লাস n-1 ইন্টু d। তাহলে এখানে a কত 100 প্লাস n-1 ইন্টু d। d দেখো 100 থেকে যদি 105 হতো, 105 থেকে 110 হতো, অর্থাৎ ইনক্রিজিং অর্ডারে যেত, তাহলে ডিটাকে আমরা বলতাম পজিটিভ ডি প্লাস ডি। ঠিক আছে, আর এখানে ডিটা কি হচ্ছে নেগেটিভ ফরম্যাটে আসছে, পেছনের দিকে চলে আসছে, তাই তো? 100 থেকে 95, 95 থেকে 90, মানে 5 ঘর পেছনে যাচ্ছে, মানে ডি এর মানটা -5। তাহলে 100 প্লাস -5n, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হলো 105 মাইনাস, তাই তো? তাহলে এখানে কি দাঁড়ালো 105 মাইনাস 5n। দুইটা এখানে গুণ করে দাও, 1950 ইজিক্যাল টু n ইন্টু 100, 105 করলে কত হয় 205 মাইনাস 5। এবার বলো এখান থেকে যদি তুমি n এর মান বার করতে চাও, তাহলে তোমার n এর মানটা অনেক বড় হয়ে যাবে, এবং কোন পদ্ধতিতে হবে? সেই শ্রী শ্রী শ্রীধরাচার্যের ফর্মুলাতে অনুযায়ী তোমার এখানে n স্কোয়ার একটা ফরম্যাট চলে আসবে, তাই তো? সেই n স্কোয়ার থেকে আবার তোমাকে মান বার করতে হবে অনেক
জটিল চলে আসবে। আচ্ছা, তার আগে একটু ছোট করে নিই, 5 দিয়ে বোথ সাইডে কেটে দিই, ঠিক আছে, সব সাইডে 5। তাহলে 5 দিয়ে কেটে গেলে এটা কত হচ্ছে, 3 5 15, 5 9 45, 390 n। 5 যদি কেটে যায় তাহলে এখানে করে থাকবে 41 মাইনাস, এটা তো ছোট করলাম কিন্তু এর থেকে ছোট করা যাবে না, তাই না? তাহলে এটাকে আমরা অপশন টেস্ট বসিয়ে দিই। প্রথমে n এর মান বলছে 10, 10 বসালে এটা হবে 41 মাইনাস 10 31, 31 ইন্টু 10 কত হয়ে যাচ্ছে বলো? n এর মান যদি 10 হয় তাহলে এখানে n মানে 10 ইন্টু কি বলছে 41 মাইনাস n, তাহলে 41 মাইনাস 10 করলে 31, তাহলে হয়ে যাচ্ছে কত 310, যোগে আছে 390, তার মানে এটা হবে না। এরপর যদি 12 হয়, 12 গুণ 41 মাইনাস 12, 41 মাইনাস 12 করলে কত হয় স্যার 29, এদের গুণ করলে স্যার কত আসছে 9 দুগুণী 18, লাস্ট ডিজিটে আসছে 8, লাস্ট ডিজিটে আছে 0, তার মানে এটা হবে না। এরপর আসছে 15, 15 ইন্টু 41 মাইনাস 15 মানে 36, এটা হতে পারে, তাই তো? এটা করলে কত হচ্ছে দেখো, 15 গুণ 36 করলে, আচ্ছা 36 10 360 আর 36 5 180, তাহলে 0 8 6 14, হাতে আবার 1 2 3 আর 2 5, অনেক বেশি হয়ে যাচ্ছে। 390 তো আসছে না, 540। আচ্ছা 25 হলে, আর যদি 25 হতো তাহলে 25 দিয়ে তো প্রথমত ভাগই যায় না, 15 দিয়েও যায় 3। আচ্ছা এইখানে আমার মনে হচ্ছে একটু ভুল হয়ে গেল বাবু, ক্যালকুলেশন এখানে একটু ভুল হয়ে গেছে। 5 দিয়ে কাটলে এটা কত, 3 5 15, 15 আর 4 45, 5 9 না ঠিকই তো আছে 390, ওরাই তো 390 আসছে না, কোনোটাই 390 আসছে না। আচ্ছা এইখানে তোর ভুল হয়ে গেল বাবু, n এর মান যদি 15 বসাই তাহলে কি হচ্ছে 15 গুণ 41 মাইনাস 15, 41 মাইনাস 15 মানে 26, তাহলে 26 ইন্টু 10 মানে 260 প্লাস 26 ইন্টু 5 মানে 130, এই যে 90 চলে এসেছে 390। 26 গুণ 15 মানেই কত, 26 গুণ 15 মানেই 390, দেখো এখানেও আছে 390, তাহলে এটা চেক করার দরকার নেই। তার মানে তুমি কি করলাম, একটা পর্যন্ত ইকুয়েশন ক্রিয়েট করলাম এবং ইকুয়েশন ক্রিয়েট করে দেন আমি মান বসিয়ে বসিয়ে দেখলাম যে সেগুলোর অ্যান্সার এটার সাথে মিলছে। ক্লিয়ার? বেশ, তাহলে থ্যাংক ইউ আজকের সেশনে জুড়ে থাকার জন্য আমাদের সাথে। এবং এই এপিজিপি সিরিজগুলো খুব ছোট ছোট সিরিজ, এগুলো নিয়ে খুব চিন্তা করার তোমার কারণ নেই। তো আশা করছি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, তাই বন্ধুদের সাথে তোমরা শেয়ার করো। যারা যারা জানে না, যারা চাকরির পরীক্ষা একদম বেস থেকে শুরু করতে চাইছে, যারা এবার এইচএস দিলে, এই ধরনের ছেলে মেয়েরা তোমরা কিন্তু যুক্ত হতে পারো, জয়েন হতে পারো এসডিএসসি, এবং এসডিএসসি একটা বৃহত্তর পরিবার তোমাদের সাথে, সাকসেসের সাথে, সাফল্যের সাথে। নমস্কার।